প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়ায় আছি আমাদের বাংলা চলচ্চিত্র ছবিতে যেমন দেখেছি বেদের মেয়ে জ্যোৎস্না ছবি, তো সেরকমই আমরা কিছু বেদেদের সাথে কথা বলার জন্য আসছি। তো এখানে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো রাখছে, গরিব মানুষরা যেরকম থাকে সেরকমই রাখছে আল্লাহ। আপনাদের বাড়ি কোথায় অরিজিনাল? আমাদের বাড়ি ঘর নামের বাড়ি ঘর হয়েছে ঢাকা বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলা, রহজং থানা। আচ্ছা, এই ফরিদপুরে কতদিন যাবত আসছেন? 8-9 বছর ধরে আমরা রয়েছি। আমাদের গরিব মানুষ, আমরা জায়গা জমি নাই দেখে আমরা ফরিদপুরের ভিতরেই রয়েছি। তাহলে এই যে সরকার যে এত ঘর দিল সবাইকে, পাইছে অনেক লোকেই পাইছে, আমরা পাই নাই। ও আচ্ছা, আপনারা কি জমা দিয়েছিলেন কাগজপাতি? কাগজপাতি সব কিছুই দেওয়া হয়েছিল, পাই নাই। তো তো এখন আপনাদের দিনকাল কেমন কাটতেছে? ওই যে আমরা আনি খাই, কামাই করে খাই, কামাই না করলে না খাই থাকি। তাই এখন এই যে হাঁসটা কি আপনাদের কিনে আনা নাকি? না না, আমরা বাচ্চা কিনাই না, বড় করে আবার চাও ফুটিয়ে তারপরে বাচ্চা বড় হয়েছে আমরা এখন জবি দিছি। টাকা নাই, পয়সা নাই, মেহমান আইছে, সে কারণে পালের হাঁসটাই আর কি জবি দিচ্ছেন। তা প্রিয় দর্শক, আসলে মানুষের জীবন কার কিরকম কাটে, কখন কার সময় কিরকম আসে, তবে এদের জন্মসূত্রেই এই যে কষ্টের জীবনটা, এরা যে কষ্ট করে যাইতেছে। তো মেঘে ভিজে রোদে পড়ে, এই যে মা জননী বললেন যে মেঘে ভিজি রোদে পুরি রান্তি পাই না, বৃষ্টি আলি এক বেলা খাই এক বেলা না খেয়ে থাকি। কষ্ট করে ছোট ছোট হাঁস মুরগো যে সে দেয়, দুই একটা পালি, ওই যে শিয়ানা করছে, এখন খাইতেছি। আমরা তো বছরও একদিন খাতে পাই না, আল্লাহ যা খাওয়া সেই মতনই থাকে। ওই যে আমার বুড়ো মানুষ ছেলে নাই, কয়টা মাইয়ে 2 টাকা দিলি খায়, না দিলি না খেয়ে থাকে। চেহারা দেখেন না, ডাক্তারও দেখাতে পাইতেছি না, টাকা পয়সার তো ব্যাপার। আপনারা ফরিদপুরের যারা ফরিদপুরে হর্তাকর্তা আছে বা যারা মন্ত্রী মিনিস্টার আছে, এদের কাছে যান না সহযোগিতার জন্য? আগে দিছিল, এখন আর দেই না। ওই মানুষ মেলা হয়ে গেছে, এখন দিতে পারবো না। আগে তা দেশে রাইন্দে খাওয়াইছে, দিয়ে গেছে, গরুর মাংস আইনি খাওয়াইছে আমাকে রাইন্দে, এখন আর দেয় না, আগে দেশে। তো প্রিয় দর্শক, এই যে মানুষগুলো, মানে এদের ঘর বাড়ি আসলে যে অবস্থানে তারা আছে, মূলত কিন্তু এরাই কিন্তু মানে কিছু পাওয়ার উপযুক্ত। তবে আমাদের সমাজের যারা, আমাদের ভাইও নাই, আমরা থাকি অসহায়ের মতন, আমাকে ভাইও নাই, বাপটার নাই। তাহলে আমাদের যদি সরকার দেখতো, তাহলে কি আমরা এই অবস্থা থাকতাম? স্যার, জায়গায় জায়গায় তাম্বু করে তো থাকা ভালো না, তবে থাকতে হয়েছে স্যার। আমাদের বাড়ি ঘর নেই, করবো কি? আগে ছিলাম গাছতলায় বাসতলায়, এখন একটু তাম্বু করে থাকি। সরকারের যদি সাহায্য করে আমাদের, তাহলে আমরা সহায়তা পাবো, এছাড়া আর কিছু না। আবার এই জায়গায় 1000 সে নিচ্ছে, যদি নেয় তাহলে আমাদের সরকার কি করবে তা জানি না। এটা কি এখন ব্যক্তিগত মালিকানা জায়গা নাকি? মালিকানাই হয়ে গেছে। 1000 কিনে নেবে, 1000 ছাড় কিনে নেবে, তারপরে আমরা আবার জায়গায় জায়গায় দৌড়দৌড়ি করতে হবে। 50টা ঘর ছিল। তবে প্রিয় দর্শক, এই যে মানুষের জীবন কাহিনী, আসলে এদের সাথে না মিশলে বোঝা যায় না এদের আন্তরিকতা, ভালোবাসা। এই যে আমরা আসছি, আমাদের আসার সাথে কিন্তু বলছে যে হাঁসটা জব দিছি, আপনারা রান্না বাড়া করব, আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। আসলে এই যে মানবতা, এই মানবতা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আছে। তো আপনারা এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, যেখান থেকে এটার ঠিকানা হইতেছে মুন্সিবাজারের অপর সাইডেই, মুন্সিবাজারের সাথে যে এটা কি মাঠ? পালপাড়ার মাঠ। এটার ঠিকানাটা একটু বলেন। এটা মুন্সির বাজার পালপাড়ার মাঠে, আমরা এখানে অবস্থান নিয়ে থাকি। তো প্রিয় দর্শক, এই যে মুন্সিবাজারের যে এই এলাকাটাতে থাকে এদেরকে অবশ্যই আপনারা একটু সহযোগিতা করবেন, কারণ এদের যেইভাবে জীবনযাপন চলে দেখেন, এই যে বিশাল এরিয়া করে কিন্তু এরা মানে এই যে ঘর বাড়িগুলো করে রয়েছে। আসলে এটা পলিটিনের একটু ছাউনি ঘর, এই পলিটিনের ছাউনি ঘরের মধ্যেই তারা বসবাস করতেছে। তো এখানে আপনারা যদি একটু, যাদের সামর্থ্য আছে, তারা যদি এদের পাশে দাঁড়ান, তাইলে কিন্তু এরা একটু ভালো কিছু পাবে বা ভালোভাবে একটু থাকতে পারবে, ভালোভাবে একটু চলতে পারবে। তো আপনারা একটু এদেরকে সহযোগিতা করবেন, কারণ যাদের অর্থ আছে তারাই কিন্তু একটু সহযোগিতার হাত বাড়াইলে এই মানুষগুলো কিন্তু একটু ভালো আশ্রয় নিয়ে থাকতে পারে। এবং এদের জন্য আসলে এরা কিন্তু ব্যক্তি হিসেবে কিন্তু অনেক ভালো, অনায়াস। আসলে মানুষের সাথে এখন তাদের জীবন জীবিকার সময় যেরকম চলতে হয়,
সেভাবেই তারা চলে। তো দেখেন এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই চারিপাশে এই যে বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলো কিন্তু মানে এরা নিজেদের মতো করে নিজেরা উঠেই কিন্তু এরা চলাফেরা করে, এরা এদের জীবনযাপন করে। তো এখানে কিন্তু এই যে দেখেন আবার এই যে কবুতরের খোপ দেখা যাইতেছে। তো এই পাশে কিন্তু এই যে অনেক মানুষজন। তো প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তো এখানে কিন্তু হ্যাঁ, মাজরুনি, আপনি কি এখানেই থাকেন? না বাবা, ও। আমি এসে অনেক দূরে থেকে দেখতে আসছেন? হ্যাঁ, দেখতে ও, আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা যে কথা বলতেছি এখানে এই যে একটু এখানকার যারা স্থানীয়, আচ্ছা আপু একটু কথা বলি, আপনাদের ঈদ কেমন কাটলো? সরাবেন না কো বুঝি না, বলেন একটু, আপনাদের ঈদ কেমন কাটলো? আমার তো কথা বুঝি না। কথা বুঝছেন না? তো যাই হোক, আপু খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়ার সময় আসলে সে কথা বলতে চাইতেছে না। তো প্রিয় দর্শক, আশা করি এই যে জায়গাটা, আমি আসলে মুন্সিবাজারে যাওয়ার পথে এই জায়গাটা আমি দেখেই মানে আমার কাছে মনে হইলো যে আসলে এরকম একটা জায়গা মানে মানুষ যে থাকে, এটা দর্শকদের মাঝে তুলে ধরার খুবই প্রয়োজন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা যারা পারেন এদের পাশে দাঁড়াবেন এবং এদেরকে সাহায্য করবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।